হ্যালো গাইস, পেরাকম চিল বেশি। সাইপ্রাসে আসতে হবে এই টেনশন সবার ভিতরে অনেক বেশি। কেননা অলরেডি জুলাই মাসের 28 তারিখে ভিসা বন্ধ হওয়ার পরে আগস্ট মাস চলে গেছে এবং তারপরে এখন সেপ্টেম্বর মাস আসতে চলেছে। ঠিক আছে, তো সব কিছু মিলাই ভাই আমাদের সবার ভিতরে টেনশন এমন যে আসলে 1-1.5 মাস প্রায় পার হয়ে গেল, ভিসাটা বন্ধ হয়ে গেছে। সেপ্টেম্বর মাসে আমাদের ভিসা হবে কি না, তাই তো? বিষয়টা কিন্তু এমন। তো সবকিছু মিলায়ে একটু বোঝানোর চেষ্টা করি যে আসলে বিষয়টা কি। তো চলেন শুরু করি। তবে এখানে দুইটা জিনিস আছে। যে প্রথমত একটা জিনিস এমন যে ভাই, আপনার যে মামা অথবা যে মাধ্যমে আপনি পাসপোর্টে জমা দিয়েছেন ভাই, দেখেন আপনাকে এখনো পর্যন্ত বোঝানো হচ্ছে এমন যে আপনার ডেলিভারি বাকি আছে, আপনার এখানে সিল সাপ্পর বাকি আছে, আপনার এখানে কাজ আটকায় আছে, আপনার পুলিশের কাছে আপনার পারমিট পেপারটা আটকায় আছে নাকি। বিষয়টা কিন্তু এমন ভাবে বোঝাচ্ছে আমাদেরকে যে আপনার এই কাজে এই ফিরা কিংবা এইভাবে আপনার বিষয়গুলো আটকাই গেছে, এইগুলো হবে, আজ হোক বা কাল হোক এগুলো হবে। কিন্তু আপনি যখন বলছেন যে ভাই এ, আমার একটা বাসবুরু পেপার দেন কিংবা একটা বাসবুরু পেপার যে নাম্বারটা আমার দেন, তারা কিন্তু তখন আর কিছু দিচ্ছে না, তখন কিন্তু কোনো কথাই বলছে না, বা তখন কিন্তু অন্য কোনো কিছু দিয়ে বোঝাচ্ছে। এই কিছুদিন আমার আগে হয়তো 2-1 দিন আগে আমারে বেশ কয়েকটা পেপার পাঠাইলো, মানে এসব পেপারের কোনো ভ্যালুই নাই। ঠিক আছে, আপনাদেরকে এগুলো পাঠাচ্ছে, বলতেছে যে এমন যে আপনাদের কাজ চলতেছে, এক কথা আপনাদের কাজ চলতেছে, কিন্তু কোনো ডকুমেন্ট বা কোনো বাসগুলো নাম্বার আপনাদেরকে দিতে পারছে না। ভাই আমি একটু কথা বলি শোনেন, যাদের ক্ষেত্রে এরকম করা হচ্ছে আসলে বিষয়টা হচ্ছে এমন যে ভাই আপনাদের নামে এখনো কোনো আবেদনই করা হয়নি। ঠিক আছে, আপনাদের নামে এখনো কোনো আবেদনই করা হয়নি। জাস্ট এই কারণে কিন্তু আপনাদের এই ধরনের সান্ত্বনা দিচ্ছে বা এই ধরনের ভুল বোঝাচ্ছে আপনাদের যে আপনাদের কাজটা হবে, কিন্তু আসলে কি কোনো আবেদনই আপনাদের নামে এখনো করা হয়নি 28 জুলাইয়ের আগে। কেননা 28 জুলাইয়ের পরে কোনো আবেদন হচ্ছে না, বা হইলেও সেটা রিজেক্ট হয়ে যাচ্ছে, ওইটা কোনো ডকুমেন্ট তৈরি হবে না। ঠিক আছে, তো দ্বিতীয় যে বিষয়টা, এই সেপ্টেম্বরে কেন ভিসা পাচ্ছেন না, তো দ্বিতীয় কারণ হচ্ছে যে আপনি একটা বাসবুর অর্থাৎ একটা আবেদন আপনার দেওয়া হয়েছে, তো আপনি কি করছেন, জাস্ট একটা স্ক্যান দিয়ে আপনি দেখছেন যে এটা ঠিক আছে, আমার নাম আছে, আমার পাসপোর্ট নাম্বার আছে, আমার সব কিছু এখানে আছে। ভাই আমি কিন্তু প্রথমে তো বলছিলাম যে স্ক্যান করে যে বাসবুরুটা হয় বা যেটা দেখা যায় স্ক্যান করে যেটা চেক করা যায়, এটা সঠিক নাও হইতে পারে। তারপরে কিন্তু আমি অরিজিনাল সরকারি ওয়েবসাইটে একটা ভিডিও দিছিলাম যে কিভাবে আপনারা চেক করবেন, সাইপ্রাসের সরকারি ওয়েবসাইট, এখানে আপনারা কিভাবে চেক করবেন, আমি একটা ভিডিও দিছিলাম। তো এখানে যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে সেই ভিডিও। তো আপনি সর্বপ্রথম আপনার কাজ হবে আপনার বাসবুটা একবার চেক করেন যে আপনার ভিসাটা এখনো কেন হচ্ছে না, আপনার পারমিটটা এখনো কেন হচ্ছে না। তার মূল কারণ এখানেও লুকাই লুকাই থাকতে পারে ভাই। আর তার মূল কারণটা এমন হইতে পারে আপনার বাসবুটা ফেক, জাস্ট একটা কপি করে, একটা পেপারে কপি করে আপনাদের দেওয়া হয়েছে। ঠিক আছে, অথবা আপনার যে বাসবুর নাম্বারটা দিচ্ছে এটা সার্চ দিলে, এটা দেখাইলে কিংবা অন্য অন্য কারো ইনফরমেশন দেখাচ্ছে এটা সার্চ দেওয়ার পরে, ভাই এগুলো ফেক পারমিট পেপার। ঠিক আছে, যার কারণে আপনার ভিসাটা হচ্ছে না বা পারমিট পেপারটা হচ্ছে না, দেরি হচ্ছে। আর তারপর আমি মানলাম যে না, আপনি যে আপনারটা হয়তো ফেক হইতে পারে, কিন্তু আরো একজন সে পারমিট পেপারটা পাইছে কিন্তু তারটা অরিজিনাল, তারপরে তার কেন দেরি হচ্ছে, তার কোনো পারমিট পেপার হচ্ছে না। তো এখানে ভাই যাদের পারমিট পেপার হয়েছে, মানে সরি যাদের বাসবুরু হয়েছে কিন্তু তাদের পারমিট পেপার হচ্ছে না, বাসবুরুটা অরিজিনাল, তো সেক্ষেত্রে ভাই এখানে আমি দুইটা বিষয় উল্লেখ করি যে আপনারা মনে করেন যে এখানকার যে কোম্পানি সিস্টেমটা এখন এরকম ভাবে চলছে ভাই, সরকারি কাজগুলো একটু ধীর গতিতে চলতেছে। প্রথমত হচ্ছে ভাই বাংলাদেশিদের জন্য কিন্তু সবকিছু বন্ধ, তো তাদের জন্য কিন্তু এত দ্রুত বা এত ব্যস্ততা দেখানোর কোনো দরকার নাই। এত দ্রুত বা ব্যস্ততা দেখানোর কোনো দরকার নাই, যেহেতু তাদের বিষয়টা বন্ধ করে দিছে। আর আপনার আবেদনটা 28 জুলাইয়ের আগে হয়েছে, যার কোনো আপনারা তারা বাদ দিতে পারছে না। ঠিক আছে, তো একটা কোম্পানির মনে করেন যে 5টা লোকের জন্য আবেদন করা হয়েছে, তো সরকার কি করতেছে, এই এই কোম্পানিটাকে যাচাই বাছাই করতেছে যে আসলে এই কোম্পানি 5টা লোকের ভরণ পোষণ, আপনার যে বেতন, তার সিকিউরতা, তার যে খরচ,
এই 5টা লোকের খরচ এই কোম্পানির পক্ষে টানা সম্ভব কিনা? কারণ কোম্পানি তো আগেও কিছু লোক আছে, আর নতুন 5টা লোক নিবে। আসলে কোম্পানিটা অ্যাবিলিটি কিনা, অ্যাবল কিনা, যোগ্য কিনা এই 5টা লোক চালানোর জন্য। ভাই যদি দেখে এই কোম্পানি 3টা লোক এখানে চালাইতে পারবে, তাহলে তার 3টা ভিসা দেওয়া হচ্ছে বা 3টা পারমিট পেপার তাকে দেওয়া হচ্ছে। আর যে 2টা বা এই 2টা রিজেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো যদি নসিব ভালো থাকে তাইলে হয়তো বা এই কোম্পানিগুলো নতুন করে আপিল করতেছে, আবার উকিল ধরে নতুন করে আপিল করা হচ্ছে এই 2টা পারমিট পেপারের জন্য, 2টা আবেদনের জন্য। তো সেক্ষেত্রে হয়তো বা এই 2টা হচ্ছে, কিন্তু 2 দিন পরে হচ্ছে। আজকে হচ্ছে না, কিন্তু 2 দিন পরে হচ্ছে। ঠিক আছে, তো আপনাদের মধ্যে এমন দেখা যাচ্ছে যে আপনার মনে করেন যে একসাথে 5টা কি 7টা কি 10টা পাসপোর্ট জমা দেয় আপনার বন্ধু বান্ধব ভাই ব্রাদার মিলাই। মনে করেন যে আপনার যে মাধ্যম 10টা পাসপোর্ট জমা নিছে, আপনি জানেন সে 10টা লোকের সন্ধান আপনি রাখেন বা জানেন। তো সেক্ষেত্রে আপনি দেখলেন যে এদের ভিতরে 5 জনের কি 6 জনের হয়ে গেছে, আপনাদের 3 থেকে 4 জনের হয়নি এখনো। তো ভাই আপনাদের এই আবেদনগুলো নিয়ে এই কোম্পানি যদি অরিজিনালি লোক তাদের লাগে, 10টাই লোক লাগে, তারা আপিল করে বসে আছে, যার কারণে আপনাদের দেরি হচ্ছে ভাই। আর আগের যে 6 জন, এই 6টা লোক কিন্তু সরকার দেখেছে না এই কোম্পানি এই 10টার ভিতরে 6টা লোক চালানোর যোগ্য, তাই 6টা তাকে এমনিতেই দিয়ে দিছে। আর যে 4 জন আপনারা বাকি আছেন ভাই, আপনাদের নামে নতুন করে যা দেখেন আপিল করা হয়েছে, বাট ওই কোম্পানি নতুন করে উকিল ধরে আবার আপিল করেছে, না আমার এই 4টা লোকই দরকার, আমি তো 6টা পাইছি, আরো 4টা আমার দরকার। তো সেক্ষেত্রে ভাই এই সেপ্টেম্বর মাসে যদি আপনার হয়, ঠিক আছে, সরকার যদি আপনার পারমিট পেপারটা ওই কোম্পানিকে দেয়, তাহলে ভাই আপনি পারমিট পাবেন। আদারওয়াইজ ভাই সম্ভব না। কেননা এদেশের সরকার এও কিন্তু জানে যে আমার আমার দেশের কোম্পানির লোক এরা বিভিন্ন বাটপারি করে লোকগুলো আইনে আমার সিকিউরিটি না দিয়ে, আমার ভ্যাট ফাঁকি দিয়ে, ট্যাক্স ফাঁকি দিয়ে এই লোকগুলো নিয়ে কাজ করাচ্ছে, তাদের বেতন কম দিচ্ছে, হয়তো 1 বছর পরে তাদের তাদের আর বিষয় লাগাচ্ছে না। ঠিক আছে, তো বিষয়গুলো হচ্ছে এমন এমন ভাবে চলছে বিষয়টা। তবে সরকারি কাজে কিছু দেরি করার কারণে কিন্তু আপনি একটা বাসগুরু পাইছেন, তারপর আপনার পারমিটটা হচ্ছে না। ঠিক আছে, তো সেপ্টেম্বরে ভাই সবারই আশা আছে পাবে, অনেকের ফ্লাইটও হচ্ছে, হবে, আসবে। তো আমি আপনাদেরকে একটা পরামর্শ দেবো আজকে, যেহেতু 2টা বিষয় উল্লেখ করলাম এখানে। যে প্রথম বিষয়টা উল্লেখ করছিলাম এরকম যে আপনার সান্ত্বনা দেওয়া হচ্ছে, কিন্তু কোনো বাসগুরুর নাম্বার কিংবা বাসগুরুর পেপার দেওয়া হচ্ছে না, কোনো ডকুমেন্ট দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে আপনার নিয়ে কোনো কাজই করা হয়নি। আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে আপনি হয়তো পারমিট পেপার, সরি, আপনি হয়তো বা একটা বাসগুরু পেয়েছেন, কিন্তু সেটা ফেক। আর যদিও আসল হয়, হয়তোবা এরকম কোনো ঝামেলার ভিতরে পড়ে গেছে, সরকারি কোনো কাজের কোনো নথিপত্র ঝামেলায় পড়ে গেছে, সেই কোম্পানি নিজেই পড়ছে, কিংবা আপনার পেপার দেওয়ার পরে আপনার পেপারে কোনো ঝামেলা হয়েছে, যার কারণে দেরি হচ্ছে। তো আমি আপনাদের 2টা পরামর্শ দেওয়ার চেষ্টা করব। যে এমন যে প্রথম পরামর্শ এরকম, ভাই যদি আপনি মনে করেন যে আপনি সাইপ্রাসই আসবেন, তাহলে ভাই আপনি যদি মনে করেন যে পাসপোর্ট টাকা ফেরত নিয়ে অন্য এক জায়গায় জমা দিব, ওই এই মুহূর্তে সেটা সম্ভব না, কারণ ভিসা তো বন্ধ। আর আপনি পাসপোর্ট টাকা ফেরত নিলেন, নেওয়ার পরে আপনার ভিসা খোলার পরে এক যে জমা দিবেন, ভাই ভিসা খোলার আগে সেই যে মামার কাছে অথবা সেই মাধ্যমে কিন্তু অলরেডি 50, 100, 200, 500 পাসপোর্ট জমা আছে। আপনারটা নতুন, আপনারটার কোনো গুরুত্বই থাকবে না তার কাছে। সে কিন্তু সে পুরনো পাসপোর্ট নিয়ে আগে কাজ করবে, তারপরে আপনার কাজ করবে। তো সেক্ষেত্রে আমি বলবো ভাই, হ্যাঁ হয়তো বা হয়ে গেছে 1 বছর 1.5 বছর হয়ে গেছে আপনাদের পাসপোর্টটা জমা দেওয়া। তবে আমি বলবো যে এই অন্তত ভিসাটা খোলার আগ পর্যন্ত সবাই একটু ঠান্ডা হয়ে থাকেন। ঠিক আছে, একটু ধৈর্য ধরে থাকেন, তারপর একটা নির্দিষ্ট টাইম দিয়ে আপনার মামাদেরকে সময় দেন। ঠিক আছে, আমার 3 মাসের ভিতরে পারবা, পারলে কাজ করো, নাহলে টাকাটা ফেরত দাও। 6 মাসের ভিতরে পারবা, নাহলে টাকাটা ফেরত দাও। এইভাবে একটা সময় তারে দেন বিষয়টা খোলার পরে, যদি সাইপ্রাসে আসতে চান। আর দ্বিতীয় পরামর্শ হচ্ছে এরকম যে ভাই, অনেকে আমার বলতেছে ভাই আমার মিডল ইস্টে বিভিন্ন কান্ট্রিতে যোগাযোগ হয়েছে ভালো, কিংবা অন্য অন্য জায়গায় আমি যোগাযোগ করতেছি, কিংবা মালয়েশিয়ায় আমি যাইতে চাচ্ছি, আমার ভালো মাধ্যম আছে। তো তাদের ক্ষেত্রে আমি বলবো ভাই, যদি সাইপ্রাস বাদে অন্য কোথাও যাইতে চান ভাই, তাহলে আপনারা টাকা পাসপোর্টটা ফেরত নিয়ে সেখানে ট্রাই করতে পারেন, এখানে সময় নষ্ট না করে। ঠিক আছে, আপনার এখানে সময় নষ্ট না করে সেখানে ট্রাই করতে পারেন। তো ব্যাপারটা আছে এমন। তো কি বলবো, আর কিছু বলার নেই। সেপ্টেম্বরে কেন যে পাচ্ছেন না
বিষয়টা এখন মনে হয় একটু ক্লিয়ার হয়েছেন। ঠিক আছে ভাই, তো সবকিছু মিলায় আর কি বলবো যে কিছু বলার নাই ভাই। ঠিক আছে, তো সবকিছু মিলে আল্লাহ হাফেজ, বাই বাই।